নমস্কার বন্ধুরা, হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আর বুধবারের সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো দেখো, গাছের ফুলকপি হাজব্যান্ড আজকে তুলেছে আর কি। আমাদের যে উঠানে গাছ লাগানো হয়েছিল, তো ওখানে কয়েকটা ফুলকপি হয়েছে, তো তার মধ্যে এই ফুলকপিটা মানে আজকে তোলা হচ্ছে। তো হাজব্যান্ড এই ছবিটা তুলেছিল দেখো। আর তবুও চাষের জিনিস তো একটা আলাদা আনন্দ। তো সোনাইকে দিয়ে আমি বাড়ি ফিরে চলে এসেছি, আর বুধবারের সকাল আজকে আর কি। তো সোনাইকে দিয়ে বাড়ি চলে এসেছি, হাজব্যান্ডকে একটা টিফিন করে দিলাম, লাঞ্চ বক্স রেডি করে দিলাম। হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর এদিকে সোনার ক্রাফটের জিনিসগুলো নিয়ে আমি বসে গেছি এখন করতে। কারণ অনেক কটা ক্রাফটের জিনিস দিয়েছে, আর সময় নেই, শুক্রবার তো জমা নেবে, আর হাতে মাঝে আর একটা দিন আছে। তো 4টে জিনিস করতে দিয়েছে, তো সেই জন্য আমি যা কিছু লাগবে এই সময় সোনাই নেই, ঠান্ডা মাথায় তো মোটামুটি কাজ বাজগুলো শুরু করে দিয়েছি। তো আজকে সকাল থেকে অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে। সব কটা জিনিস শেয়ার করতে পারিনি, কারণ এই যে এই সব জিনিসের জন্য তাড়াহুড়ো করছিলাম আর কি। তো সব কিছু কাজই রোজের মতো করেছি, কিন্তু আজকে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না। আর তাড়াহুড়োও আছে, কারণ যদি কিছু প্রয়োজন হয় সেগুলো আবার কেনাকাটা করতে হবে, একটু আগে যদি পারি বেরোবো। তো সেই জন্য তো চলো তোমরা সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। চলো কাজ বাজগুলো সেরে ফেলি, তারপরে আবার স্নান করবো ও পূজা দেবো, এই সবগুলো তো থাকেই আর কি। তো দেখো, এই যে একটা লাইন ফেস করতে দিয়েছে, তো সেই জন্য আর কি ইয়েলো কালারটা আমি এখন এই প্লেটে, কাগজের প্লেটের ওপর করে রাখছি। কারণ হচ্ছে এটা না করে রাখলে এটা শুকাবে, তারপরে তো আমি অন্য এর কাজ বাজ যেগুলো আছে সেগুলো করবো আর কি। তো এখানে ওই জন্য বসে করে নিচ্ছি, আর আমি একটু টিফিনও করে নিয়েছি। তো মুড়ি ডিম ভাজা এটা খেয়ে নিয়েছি। তো ওপরের হচ্ছে পাখিদের খাবার টাবার দেওয়া, সেগুলো এখন আমার সকালে আর আমি শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ওই যে এইটার জন্য এই কালারটা করলাম তাই। তো চলো বন্ধুরা, এবার স্নান টান করে নিই। আর তো স্নান করেও নিলাম, নিয়ে চলে এলাম ছাদে। এসে জামা কাপড় যেগুলো মেলার আছে মেলে দিচ্ছি, আর মাথাটা একেবারে মুছিয়ে একটু জল টল শুকিয়ে নিলাম আর কি। কারণ ওই রোদের মধ্যে বেশ চুলটা শুকিয়ে নিলে না মাথাটাও বেশ হালকা লাগে, আর না হলে ওই চুল আর শুকাতে চায় না, ভিজে ভিজে থাকে। তো ওই জন্যে আর দেখো, এই যে নাইটি, তারপরে সকালে যেগুলো ধোয়াধুয়ি ছিল সেগুলো সব ধুয়ে নিলাম। আর যেগুলো একদম সকালে দিয়ে গিয়েছিলাম ছাদে, যেগুলো আধ শুকনো মতো ছিল আগের দিনের, তো সেগুলো ওই যে সাইডে আছে, ওগুলো তো একেবারে যাওয়ার সময় তুলে নিয়ে যাব। আর আজকে অনেক তাড়াহুড়োর মধ্যেই কাজবাজগুলো সারছি। দিন তো আর প্রত্যেক দিন বলি না, প্রত্যেক দিন যে একই রকম যাবে না তা কিন্তু নয়, কাজ বাজ সবই থাকে, কিন্তু সেটা আমার সময়ের মতো আমি আমার সুবিধা মতো সেই কাজগুলো করে নিই। তো বলে গিয়েছিলাম আর কি, ওপরে ফোনটা রয়ে গিয়েছিল, পাম্পটা চালালাম, পাম্পটা চালিয়ে আর এই যে চলে যাচ্ছে, বন্ধ করে দিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়েই চলে এলাম নিচে পাম্পের সুইচটা অফ করতে। তো পাম্পের সুইচটা অফ করে দিলাম, এবার উপরে যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি করে আমি হাতের কাজগুলো করব, কারণ হচ্ছে পুজোটা করা আমার এখনো বাকি আছে। চলো পূজাটা সেরে নিই। ঝটপট করে নিচে এসে ঠাকুর পূজাটাও সেরে নিলাম। গাছের কটা ফুল ছিল, আর আগের দিনের গাঁদা ফুল তো আনাই ছিল, তো আমি এটা সবসময় এনে রাখি এক্সট্রা করে আর কি, যাতে সবাই ভগবানের সেবাতে আমি দিতে পারি রোজই একটু টাটকা ফুল, তো সেই জন্য। তো দিয়ে এখন জামাটা মতো পরেই নিয়েছি, নিয়ে ঝটপট করে বেরিয়ে যাচ্ছি, কারণ হাতে আর সময় নেই। যাওয়ার সময়টা একটু তাড়াহুড়ো থাকেই আমার রোজ দিন, কম বেশি আর কি। তো দরজায় তালাটা লাগিয়ে চলে যাচ্ছে। ওপরে তালা লাগালাম, ছাদে তালা লাগালাম, বলি না বাইরে বেরোনোর আগে যে কত কাজ থাকে। এরই নাম সংসার আর কি, মানে সংসার ছেড়ে বেরোনো মানে চারটিখানি কথা নয়। তো চলো এবার যাই দৌড়ে, এখন আর সময় হাতে তো নেই। আর তো আজকে গিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে গিয়েছিলাম, ট্রেনটাও পেয়ে গেছি। তো সোনাইকে নিয়ে এসেছি, আর আসার পর থেকে না ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, ভাইয়ের পায়ে শুনলাম ব্যথা, আঙুলে লেগেছিল আর কি। তো ওই জন্য দেখা করে সোনাইকে নিয়ে আর একসাথে এসেছি। একটু লেট হয়ে গেছে, ওই জন্য আর কোনো এসে ভিডিও করিনি। আর মাসিমা হচ্ছে মাছ ভাজা, তারপরে 2 রকম তরকারি, এগুলো সোনাইয়ের জন্য দিয়েছে, তো সেগুলো আবার হাতে করে নিয়ে এলাম। আর ভাইও আজকে বাড়িতে আছে, ভাইয়ের ওপরে কাজ বাজ হয়েছে সেগুলো দেখে এলাম। তো মাঝে তো যাওয়াই হয়নি কয়েকদিন, সোনাইয়ের এই এক্সাম এই সেই করে আর আমি আর কোথাও বেরোতে পারিনি, জানো তো। তো আজকে আবার আমার মা আসবে, তো সেই জন্য আরও মনটা বেশ খুশি খুশি লাগছে আর কি। মা বাবা আসা মানে তো একটা মানে মনে বিশাল আনন্দ হয়। আর এই যে সোনাইয়ের স্কুল ড্রেসগুলো যেগুলো আছে, সেগুলো আমি যেগুলো সোনাইকে আনতে গিয়েছিলাম পরে, সেগুলো সব কিছু কেচে ধুয়ে এই যে মিলে দিলাম। আর এখন প্রায় 2:30 বাজে কিন্তু।
তো সোনাইকে ঝটপট স্নানটাও করিয়ে দিলাম ওই জন্য। আর সোনাইয়ের শরীরটাও খুব বেশি ভালো নয়, বলছিল যে কানে ব্যথা বলছিল। তো যাই হোক, আর ওকে এখন তাড়াতাড়ি করে তো স্নান টান করিয়ে দিলাম, করিয়ে এবার খাওয়াবো নিচে গিয়ে। আর দেখো সোনাইকে বললাম, সোনাই তুই হাতে হাতে আমাকে একটু সব কিছুগুলো দিয়ে দে, ক্লিপগুলো, তাহলে আমার কাজগুলো সারতে সুবিধা হবে। স্কুলে নাকি ওর হয়েছিল কানে ব্যথা, বলছিল মা আমার খুব স্কুলে কানে ব্যথা হয়েছিল, আমি হেড ডাউন করে বসতে পারছিলাম না। এই যে দেখো ফোনটা আনতে ভুলে গিয়েছিলাম, সোনাইকে পাঠালাম, ছাদ থেকে ফোনটা নিয়ে এলো। সবজি ডাল ফ্রেন্ডস, তো এখানে একটা সবজি ডাল, ভাত, আলু সয়াবিনের তরকারি, এটা আলু শাক একটা তরকারি, এখানে মাছ, বেগুন, আর এখানে হচ্ছে বিট। কে দিয়েছে বিটরুট? মাম্মা। মামা, বিটরুট দিয়েছে মাম্মা। আই লাভ মামা। ঠিক আছে। তো মাসিমার হাতে রান্না না বেশ সুন্দর, জানো তো, আর সোনাই খুব পছন্দ করে। আর তো মাছ ভাজাটা তো একা একাই ছাড়িয়ে ছাড়িয়ে খেলো। তো তারপরে আমি আর সোনাই দুজনেই একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছে। সোনাই ঘুমিয়েছে, আমি একটু রেস্ট নিয়ে উঠে পড়েছিলাম। উঠে ঘরে টুকটাক কাজকর্ম সেরে সন্ধ্যাটা দিয়ে দিলাম, ছাদে জামা কাপড়গুলো তুলে ভেতরে ঘরে রাখলাম। আর এই যে দেখো ভগবানের দর্শন করিয়ে দিলাম। আর মা আসবে ওই জন্য তাড়াতাড়ি করে কাজবাজগুলো সারছি। শুনেছিলাম, ফোন করলাম যে বাড়িপুর চলে এসছে, ভাই যাবে আনতে। তো তারপরে তো ভাই এসে ভাইয়ের ঘরে দেখা করবে। তো আমি তাড়াতাড়ি ঝটপট সন্ধ্যে তো দিয়ে গোপালকে শয়নে দিয়েছি। আর এখন ঝটপট করে বিছানাটা পরিষ্কার করছি, কারণ অনেক জামা কাপড় ছিল। মা এসে এই ঘরে শোবে, তো এই ঘরে বিছানাটা আমি একদম জামা কাপড় তুলে একেবারে পরিষ্কার করে নিচ্ছি আর কি, তাহলে মায়েরও এখানে বসতে শুতে সুবিধা হবে। আর অনেক জামা কাপড় ছিল কাচাকুচি করে, যেগুলো রাখা ছিল সেগুলো সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো, যতটা পারছি কাজগুলো সেরে রাখছি, কারণ মা আসলে আমি দুদণ্ড বসে গল্প করতে পারবো, কথা বলতে পারবো। তো সেই জন্য তো এখন এই যে গোছাতে অনেকটাই কিন্তু টাইম আমার লেগেছে। তো তারপরে ভাবছি যে মা হয়তো চলে আসবে, ওদিকে চাও বসিয়ে দিয়েছি, কিন্তু এখনও কাজ বাজ করছি, কিন্তু এখনও তো আসছে না। একটার পর একটা কাজবাজ আমি করেই যাচ্ছি। গোছানো হয়ে গেল প্রায়। এই যে দেখো গোছানো অনেকটাই তৈরি হয়ে গেল, এই যে বিছানাটা পরিষ্কার হয়ে গেল। তো হাতে সময় থাকলে না যতটা পারি কাজবাজগুলো গুছিয়ে রাখি, কারণ সোনাই আসার আগে ওর সাথে যাতে একটু সময় কাটাতে পারি, বা বাড়িতে কোনো আত্মীয় পরিজন এলে কাজবাজ হাতে রাখি না খুব একটা, যাতে তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে রাখতে পারি, এসে মানুষের সাথে একটু গল্প করতে পারি। আর আমার ভীষণ ভালো লাগে গল্প করতে, কথা বলতে। তো দেখো এই যে অনেক কটা ছিল এখানে টেবিলের ওপরে টুকটাক যেগুলো সবসময় লাগে টেবিলের ওপরে রাখলাম, কারণ আলনাটার ভেতরে খুব বেশি রাখা জিনিস যাচ্ছে না আর কি। বা আলমারি থেকে মায়ের শাড়ি, সায়া, ব্লাউজ সব কিছু বার করে রাখলাম। এই যে 6:35 বাজে, এখন আমি চা খাচ্ছি, দেখলাম এখনও আসেনি। ভাবলাম হয়তো ভাইয়ের ওখানে এসে গল্প টল্প তো করছে, ফোনও করিনি, ওই জন্য থাক কথা বলছে। কথা বলা হয়ে গেলে মা ভাই সব চলে আসবে। তারপরে চা খেয়ে ভাবলাম যে একটু মুড়িও খাই, খিদেও পেয়েছে। তো মুড়ি খেতে খেতে খাওয়া শেষ হয়েছে, দেখি মা ভাই দুজনেই চলে এসেছে। এই যে দেখো, আর খুব ভালো লাগছে, মনটাও খুব ভালো লাগছে। তো সোনাইও ঘুম থেকে উঠে পড়েছে, সোনাই খেয়ে নিয়েছে বিস্কিট, আর মা মিষ্টি এনেছিল সেই দিয়েছিলাম। সোনাই এখন এই যে এখানে পড়তে বসেছে, 9টা বাজে। আর আমি ওদিকে আটা টাটা তো মেখে রেখেছি, অসুবিধা নেই। তারপরে ভাই বলল যে হচ্ছে অনু ওই মেথি শাকের পরোটা করবে আর পাঠাবে। তো ওই জন্যে 2-4টে রুটি করেছি, খুব বেশি করিনি। মাকে সোনাইকে পরোটা দিলাম, হাজব্যান্ডের জন্যও রেখেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো।